আসসালামু আলাইকুম ভাইজি, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মানে বিহার সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। I am William Wallace, and I see a whole army of my countrymen here in defiance of tyranny. আমি আগে একটু বলি, হ্যাঁ, আই হার্ড ছবিটা, হ্যাঁ, মেল গিবসনের বিশ্ববিখ্যাত সিনেমা। তো এই সিনেমাটা ইংল্যান্ড এবং স্কটিশদের দুই ইংলিশদের মাতৃভূমি নিয়ে যুদ্ধ এবং কাড়াকাড়ি ইত্যাদি ইত্যাদি এসব নিয়েই ছবিটা। তো ওই ছবিটার হিরো গিবসন হচ্ছে তার মাতৃভূমি কেড়ে নিয়েছে, সেই যুদ্ধের যোদ্ধা ছিল। তো সেই যুদ্ধের ছবিটা এমন দেখালো যে সেই যুদ্ধের একজন অমর যোদ্ধা ছিলেন মেল গিবসন। তার ওয়াইফ ছিল, ওয়াইফটাকে মেরে ফেললো যে তার মাতৃভূমিকে দখল করার পরে সে তার ওয়াইফের একটা রক্তাক্ত রুমাল নিয়ে মাতৃভূমির জন্য যুদ্ধে নেমে গেল। স্বাধীনতা, ফ্রিডম, আমাদের ৭১-এর মতো, আমাদের এই ২৪-এর মতো না, ৭১-এর মতো। At least a while. জি। And dying in your beds many years from now, would you be willing to trade all the days from this day to that for one chance, just one chance? I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. Victory is ours. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের ৭১-এর মতো, স্বাধীনতার সংগ্রাম, আমাদের এই ২৪-এর মতো না, ৭১-এর মতো। জি, হ্যাঁ, না ৭১ বলা যায় না, আরও পিছনে বলা যায়, আরও মিনিমাম ২৩ বছর পিছনে। হ্যাঁ, তখন থেকে যেমন মেল গিবসনের ব্যাপারটার সাথে বঙ্গবন্ধুর ব্যাপারটা বলা যায়। হ্যাঁ, তো ওখানে মেল গিবসন রুমাল একটা তার ওয়াইফকে মেরে ফেলছে, তখন তার মাতৃভূমি যারা দখল করে নিয়েছে তারা সেই বিষয়টা তখন যে সেটা তার বোর্ডিং নাইট ছিল, তখন নিয়ম ছিল যে কী করা হবে, যে বিয়ে করা হলে ফার্স্ট নাইট থাকতে হবে, সব মানে প্রজাদের ওয়াইফকে, সরি, বাজে একটা ব্যাপার স্যাপার, রাজকুমারের সাথে এরকম ব্যাপার স্যাপার এইসব নিয়েই। তো মেল গিবসনের ওয়াইফকেও সেটা চাওয়ার পরে আর কি ওই দিনই তাকে মেরে গেছে। তো তাহলে ওই একটা রুমাল নিয়ে, তো এই যে এইটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে যে এই সে মহান যোদ্ধা হলো এবং বিপ্লবী যোদ্ধা, তার বিপ্লব কী করে বেঁচে রইল সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল সেই গল্পে।